গিট ক্লোন করা হয়ে গেছে। এখন অ্যাসেম্বলিতে কোড লেখার জন্য ফাইলটা ওপেন করতে হবে। আমরা .asm ফাইলের মধ্যে আমাদের কোডগুলো লিখি বা কোডগুলো এভাবে সেভ করা হয়। এবার রিপোজিটরির ভেতরে যে ফাইলটা আছে ওইটাকে ওপেন করব, কিংবা আমরা রিপোজিটরির ভেতরে লিখব। তার জন্য এমুলেটর চালু করার পর যেই স্ক্রিনটা আসে এইটা আপাতত আমরা ক্লোজ করে দেবো, এটার দরকার নেই। ওকে, ক্লোজ করা শেষ। টপ উপরের কর্নারে ওপেন নামে একটা জিনিস আছে, ফোল্ডারে আইকন, ওপেনে প্রেস করলাম। এবার আমার এখানে লোকেশনগুলো দেখতে উইয়ার্ড লাগতেছে, বাট বেসিক্যালি তোমাকে তোমার রিপোজিটরিটা যেই লোকেশনে ক্লোন করে রাখছো সেখানে যেতে হবে। এটা থাকতে পারে তোমার ডেস্কটপের ভিতরে, বা আর অন্যান্য ফোল্ডার থাকতে পারে, অন্যান্য লোকেশন থাকতে পারে, খুঁজে খুঁজে যাইতে হবে। আমারটা আছে হচ্ছে এখানে এমইউ, এই যে আমাদের প্রজেক্টটা যেটা গিট ক্লোন করা হয়েছে। তো আমি এটার ভিতরে যাব। এটার মধ্যে example.asm একটা ফাইল, কি জুম করতে পারবো এখানে? আচ্ছা, জুম করতে পারতেছি না। example.asm যে ফাইলটা আছে এটার মধ্যে আমি সিলেক্ট করে রাখছি, আর সিলেক্ট করার পরে হচ্ছে ওপেন করব। আমি এটা ওপেন করলে এটার ভিতরে কিছু থাকবে না, কিছু লিখি নাই এখনও, মোস্টলি এমটি। আমরা এখানে যা কিছু লিখব, তোমার যা লেখার লিখবা, সেভ দিবা। এবার যদি আমি এমুলেটরটা ক্লোজ করে দিই, তারপর আবার ওপেন করি। ওকে, আবার ওপেন করছি এমুলেটর। এখন আবার ওপেনে যাব দেখতে যে আমাদের আগের লেখাগুলো সেভ হয়েছে কিনা। এই যে example.asm, এটা একটু আগে লিখছিলাম এবং আমি সেভ করছিলাম। এখন একটু ওপেন করি, আমার লেখা জিনিসগুলো সেভ হয়ে রয়েছে। নাও এই সেভ হওয়া জিনিসগুলো আমি গিট পুশ করতে পারবো, গিট পুল করতে পারবো। আমি লিখলে আমি পুশ করব, তোমাদের লেখাগুলো পাওয়ার জন্য আমি গিট পুল করব টার্মিনালের ভেতরে। সো আচ্ছা, আমার টার্মিনাল এখানে দেখা যাবে না। এনিওয়েজ, এই হচ্ছে আমি দেখাতে চাচ্ছিলাম কীভাবে করে .asm ফাইলটাকে অ্যাক্সেস করা যায়।